সূরা নম্বর 5 আয়াত নম্বর 15। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, যারা আহলে কেতাব অনুসরণ করেন তেনারা লোভী, স্বার্থের জন্য লোক দেখানো ইবাদত করেন। প্রতিটি প্রার্থনার সাথে লাগানো হয়েছে শর্ত, যেমন সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 10। নামাজের সাথে লাগানো হয়েছে ফরজ, ওয়াজিব, সুন্নত ইত্যাদি, এবং দান করিলে অনেক সওয়াব। যেই সকল আলেম ওলামাগণ ফতুয়া দিয়ে বেড়ান দান করিলে অনেক সওয়াব, তেনারা নিজেরাই দান না করিয়া হাবাগোবা সর্বসাধারণ মানুষের নিকট থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়াই তাহাদের মূল উদ্দেশ্য। এই সকল বিধানগুলি যেই সকল ব্যক্তিরা পালন করেন তাহাদেরকে বলা হয় আহলে কেতাব বা কেতাবীগণ। আপনারা মন দিয়ে শোনেন, ধর্ম তর্ক করার জন্য নয়। আপনারা যারা আহলে কেতাব অনুসরণ করেন, আল্লাহ তো দূরের কথা, নবী নয় সহজ কথা, রাসূল হতে আহলে কেতাবীগণ অনেক দূরে সরে আছেন। আহলে কেতাবীদের বস্ত্র দৃষ্টি খোলা থাকলেও হৃদয় দৃষ্টি অন্ধ করা হয়েছে। যাহাদের হৃদয় দৃষ্টি অন্ধ করা হয়েছে তেনারাই হলেন সেই দাজ্জাল, যেই দাজ্জালের কথা ইতিপূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন। হৃদয় দৃষ্টি যতক্ষণ না আপনাদের না খুলছে ততক্ষণ আপনাদের নাম ইবাদতের খাতায় নয়, দাজ্জালের খাতায় রয়ে যাবে। ধর্ম লেখাপড়াতে নয়, ধর্ম সুন্দর হৃদয়ে। বন্ধুগণ, বনি ইসরাইলদের মধ্যে যে সকল নবী জন্মগ্রহণ করেছেন, আমি আবারও বলছি, বনি ইসরাইলদের মধ্যে যে সকল নবী জন্মগ্রহণ করেছেন আহলে কেতাবীগণ তাহাদের অনুসরণ করেন, কারণ বনি ইসরাইল হলেন ইসহাকের বংশ, অর্থাৎ যারা অর্থ সম্পদ মজুতকারী। ইসহাকের বংশ থেকেই মজুতকারীদের জন্ম হয়েছে। আর ইসমাইলের বংশ হলেন বনি কোরাইশ। বনি কোরাইশ গোত্রে জন্মগ্রহণ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হলে অর্থ সম্পদ বিলীন করে দিতে হবে। এর অর্থ এই নয় যে টাকা পয়সা দিতে হবে, অর্থ হলো সঠিক জায়গাতে পৌঁছাতে হবে। সম্পদ হলো আপনার জ্ঞান। বন্ধুগণ, যারা না বোঝেন কমেন্ট করে জানাবেন পরের ভিডিওটি দেখার জন্য। দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা যাহাদের রব, আমি আবারও বলছি, দুনিয়ার অর্থ সম্পদ যাহাদের, অর্থাৎ দুনিয়ার অর্থ সম্পদ যারা মূল হিসাবে ধরে রেখেছেন তাহাদের আল্লাহ নবী নাই। তাহাদের টাকা পয়সা হলো রব। মৃত্যুর সময় আপনার রব আপনার সামনে থাকলেও আপনার রব আপনার সাথে কথা বলবে না, কারণ টাকা পয়সার তো মুখ নাই, এমন ক্ষমতাও নাই আপনাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারে। বুঝলে বুঝবেন, না বুঝলে তর্কে জড়াবেন না। বন্ধুগণ, কেতাব বলতে বুখারী শরীফ নয়, কেতাব বলতে তিরমিজি নয়, কেতাব বলতে সিয়াসিত্তা নয়, কেতাব বলতে মুসলিম শরীফ নয়,
ইত্যাদি, এমনকি কেতাব বলতে আল কোরআনও নয়। যারা নিজের অর্জিত জ্ঞান কাগজে লিপিবদ্ধ করে কেতাব নাম দিয়েছে, তাহাদের কেতাব তো দূরের কথা, সেই সকল মূর্খ ব্যক্তিদের আল্লাহ নিজেই বাতিল করে দিয়েছেন। আহলে কেতাবীদের তৈরি করা ধর্মীয় বিধান এবং নিজ জ্ঞানে ধর্ম পণ্ডিতদের তৈরি করা বিধান, সেই সাথে পৃথিবীর সকল কাগজের কেতাব বাতিল করে দিয়ে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। রাসূল হলেন জীবন্ত কেতাব। এই কেতাব ইতিপূর্বে ছিল, বর্তমানেও থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। শুধু তাই নয়, আল্লাহ যাহাকে নিজ মুখে রাসূল হিসাবে মেনে নিবেন, কাগজের কেতাবের বাইরেও আল্লাহ তাহাকে অনেক পুরস্কৃত করবেন। এই পুরস্কার কেতাব পড়ে অর্জন করা সম্ভব নয়। সেই জন্য আল্লাহ বলেন, হে কেতাবীগণ, আমার রাসূল তোমাদের নিকট আসিয়াছে, তোমরা কিতাবে যাহা গোপন করিতে, সে উহার অনেক কিছুই তোমাদের নিকট প্রকাশ করে এবং অনেক কিছুই উপেক্ষা করিয়া থাকে। আল্লাহর নিকট হইতে এক জ্যোতিময় ও সুস্পষ্ট কিতাব তোমাদের নিকট আসিয়াছে। বন্ধুগণ, আমার তরফ থেকে আপনাদের সঠিক তথ্য দিয়েছি। মানবেন কি মানবেন না, সেটা আপনার ব্যাপার। সবাইকে বিদায় জানিয়ে ইয়া গাউসুল আজম, ইয়া গাউস পাক, ইয়া দয়াল পাক।